আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা। আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে। চলুন শুরু করি। একজন লিখেছেন, আপু আমার 2 মাস 20 দিন কনসিভ হয়েছে, কিন্তু এখন অনেক কাশি, তার জন্য কি কোনো সমস্যা হবে? এখন অ্যাডোভাস এই ওষুধ খাইতেছি, কোনো সমস্যা হবে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, গর্ভাবস্থায় ঠান্ডা কাশি আসলে এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। তার কারণ আপনার কাশি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি অবশ্যই অ্যাডোভাস যেহেতু খাচ্ছেন আর সাথে একটু চা কফি বেশি বেশি খান। চা কফি বলতে আপনি একটু আদা লবঙ্গ দিয়ে গরম পানি খান, তার কারণ চা কফিটা একটু পরিমিত খাওয়াই ভালো। আপনি একটু আদা লবঙ্গ দিয়ে গরম পানি খান, আর ঠান্ডা লাগে এরকম কোনো খাবার খাবেন না, আর কোনো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এগুলো খাবেন না। খাবার একটু হালকা গরম করে খাবেন, আর অবশ্যই ডাক্তার দেখাবেন। পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই, যদি আপনার ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন তাহলে আপনি সেভাবে ওষুধপত্র খাবেন। ধন্যবাদ। আরেকজন লিখেছেন, আপু আমার বয়স 33, একটা প্রস্তাব এসেছে বিয়ের জন্য, মেয়ের বয়স 31। বিয়ের ক্ষেত্রে এই বয়সের পার্থক্য কি ঠিক আছে? বিশেষ করে মাতৃত্বের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আসলে মাতৃত্বের ক্ষেত্রে সমস্যা হবে কিনা বা কোন বয়সে বাচ্চা হবে না হবে এটা তো আসলে আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারে না। তবে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ধরা হয় যে বয়স যত বেশি প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন তত বেশি, কিন্তু বাচ্চা হবে না বা 31 বছর বয়সে বাচ্চা হলে সমস্যা হবেই এটা তো আসলে এইভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন যদি আপনাদের মনের মিল হয় তাহলে আপনারা চিন্তা করে দেখতে পারেন। আরেকজন লিখেছেন, বাচ্চা ট্রান্সভার্স লাইয়ে আছে, তাহলে বাচ্চা নরমালে হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাই। আচ্ছা, আপনি জানেননি যে এটা কত মাসের আলট্রাতে লিখেছে যে ট্রান্সভার্স লাইয়ে আছে। যদি এটা 5 মাস 6 মাস বা 7 মাসের আলট্রা হয় তাহলে আমি বলবো যে এখনো অনেক সময় আছে ডেলিভারি এবং বাচ্চা ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি শেষের দিকেও হয়, অর্থাৎ যদি অল্প সময় বাকি থাকে, তাহলে আমি বলবো যে আপনি একটু হাঁটাচলা করবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, তাহলে বাচ্চা ট্রান্সভার্স লাই থেকে সেফালিক অর্থাৎ নর্মাল ডেলিভারির জন্য যে পজিশন দরকার সেই পজিশনে চলে আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমি বলবো যে একদম লাস্টের দিকে আরেকটা আলট্রা করিয়ে দেখবেন যে এখন কি পজিশনে আছে। আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার বয়স 27 বছর, আমি বিবাহিত, 6 মাস 14 দিন হলো বিয়ে হয়েছে, আমরা এখন বাচ্চা নিতে চাইছি, কিন্তু আমার শুধু টিটিনাস টিকা দেওয়া আছে, আর কি কি টিকা দেওয়া লাগবে, নাকি এখন বাচ্চা নিতে পারবো? আর বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি যদি বলে দিতেন। আচ্ছা, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আসলে টিটেনাস টিকাটা যদি দেওয়া থাকে তাহলে অন্য কোনো টিকা না দেওয়া থাকলেও খুব একটা সমস্যা হয় না। তবে তারপরেও আপনি যেহেতু বলেছেন প্রেগন্যান্সির পূর্বের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির পূর্বে অর্থাৎ আপনি বাচ্চা কনসিভ করতে চাচ্ছেন এরকম সময়ে আপনারা দুজনেই যদি, আপনার হাজবেন্ড যদি একটু জিঙ্ক সাপ্লিমেন্ট নেয় বা অন্য কোনো মাল্টিভিটামিনের সাপ্লিমেন্ট নেয় বা ভিটামিন ই ক্যাপসুল যদি খায় তাহলে ভালো। আর যদি আপনি যদি একটু ফলিক অ্যাসিড এবং জিঙ্ক বা ভিটামিন বি এই সাপ্লিমেন্ট গুলো যদি একটু প্রথম থেকে নেওয়া শুরু করেন তাহলে বলবো যে আপনাদের দুজনের জন্যই প্রেগন্যান্সিটা জার্নিটা অনেক ভালো হবে। তারপরেও আপনি আরো যদি ভালোভাবে কনফার্ম হতে চান তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে কিছু বেসিক টেস্ট যেগুলো আছে সেগুলো একটু করিয়ে নেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো আপনারা সামনে আগাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ফলাফল আসবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।